আজকে আমরা একটা ছোট্ট একটা প্রবলেমের সাথে ডিল করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে মডিউল সিস্টেমের একটা প্রবলেম। আমি এটা বলছি না যে মডিউল সিস্টেম কিভাবে আপনি আপনার প্রজেক্টের ভিতরে এড করবেন, আমরা এটা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা মডিউল সিস্টেম যখন ব্যবহার করি তখন আমরা ব্রাউজার থেকে আমরা ওই ভেরিয়েবল কিংবা ফাংশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি না। এই প্রবলেমটাই আমরা দেখব। এই প্রবলেমটা হয়তো বা আপনারা অনেকেই পড়েছেন কিংবা এখনো কেউ পড়েননি, বাট ভবিষ্যতে আপনারা এই প্রবলেমটাই ফেস করতে যাচ্ছেন। আচ্ছা, চলুন আমরা এখানে এই প্রবলেমটা দেখে ফেলি। আচ্ছা, আমরা এখানে ইনপুট করে নিচ্ছি টেস্টে, হ্যাঁ, ইনপুট করে নিচ্ছি টেস্টটাকে, টেস্ট ডট জেএস। এখন আমরা এই টেস্টের ভিতরে আমরা কিছু কাজ করব। যেমন আমরা একটা ফাংশন ডিফাইন করলাম, এ বি প্যারামিটার নিলাম, তারপরে এখান থেকে রিটার্ন করলাম এ প্লাস বি কে। এখন আমরা কনসোল ডট লগ করি হচ্ছে এডকে, এডের ভিতরে দিচ্ছি 10 20 30। হ্যাঁ, আমাদের এখানে আউটপুট দিয়েছে 30। আচ্ছা, তারপরে ভার নিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে ভার কিওয়ার্ড নিচ্ছি, আমরা লেট ব্যবহার করছি না। ভার হচ্ছে এ ইকুয়াল 10। কনসোল ডট লগ করলাম আমরা একে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখন এই প্রবলেমটা দেখেন, এইখানে আমরা এ কে আমরা অ্যাক্সেস করতে পারবো না। এই যে দেখেন, আমরা এ কে যদি আমরা এই যে এ লিখলাম, এখানে কিন্তু দেখেন আমাদের কোডের ভিতরে কিন্তু এ আছে। এখন আমরা যদি এখানে অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমাদের পারবো। হ্যাঁ, দেখেন ইন্টার করে দেখেন আনকোড রেফারেন্স এরর এ ইজ নট ডিফাইন্ড। কেন ভাই? এই যে আমরা এ এখানে ভার কিওয়ার্ড নিছি, নিয়ে এ নিছি, এ নিয়ে ইকুয়াল দিয়েছি, দিয়ে 10 করছি। হ্যাঁ, আমাদের তো এখানে ঠিক আউটপুট দিচ্ছে। তারপর এখানে কেন আমাদের রেফারেন্স এরর বলছে? প্রবলেমটা এখানেই। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একে আমরা পারলাম না। আচ্ছা, এটি কি আমরা কল করি তো দেখি কি করে। আনকোড রেফারেন্স এরর এট ইজ নট ডিফাইন্ড। আজব, এখানে তো সব কিছুই আছে। আচ্ছা, এইখানে একটা প্রবলেম, এই প্রবলেমটা আমি বলি, আপনারা মাথায় রাখেন। প্রবলেমটা হচ্ছে এই যে আমরা সোর্সের ভিতরে এসআরসি আমরা করছি, app.js কে আমরা ঢুকাইছি, খুব ভালো কথা। এখন টেপ ইজ ইকুয়াল মডিউল আমরা যখন দিয়েছি তখন আমাদের একটা প্রবলেম ঘটেছে। আমাদের ফাইলে, জাভাস্ক্রিপ্ট ফাইলে যতগুলা মানে জাভাস্ক্রিপ্ট কোড করা হবে, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লারেশন বলেন, ফাংশন ডিক্লারেশন বলেন, অবজেক্ট ডিক্লারেশন বলেন, অনেক কিছু, হ্যাঁ, যা কিছু করা হবে এইগুলো সব হিডেন থাকবে। কার কাছ থেকে? গ্লোবালের কাছ থেকে হিডেন থাকবে, উইন্ডোর কাছ থেকে হিডেন থাকবে। হ্যাঁ, এটা আমরা কেমনে বুঝবো? আচ্ছা, এই যে এখানে আমরা উইন্ডো যদি করি, উইন্ডো যদি আমরা করি, উইন্ডোর সাথে কিন্তু দেখেন আমরা কোথাও এ দেখতে পারবো না। আমরা ভার কিওয়ার্ড এই জন্য নিয়েছি কারণ ভার কিওয়ার্ড নিলে আপনারা জানেন যে উইন্ডোর সাথে ডাইরেক্ট অ্যাসোসিয়েট হয়ে থাকে। হ্যাঁ, আর ফাংশন এড নিয়েছি, এডটা তো অবশ্যই উইন্ডো অবজেক্টের সাথে অ্যাসোসিয়েট অবস্থায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন এড আর এ, হ্যাঁ, আমরা এখানে খোঁজেন তো দেখি এড আর এ পাবেন, অ্যালার্ট, অ্যাটপ, ব্লার, বটা, হাবিজাবি এখানে আছে, কিন্তু এখানে আপনি এ আর এডকে পাবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা কেন পাইলেন না? এটা হচ্ছে এই যে টেবিজুকাল মডিউল দেওয়ার কারণে পাইলেন না। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি যে বললেন টেবিজুকাল মডিউল দেওয়ার কারণে পাইলাম না। আচ্ছা, আমরা তাইলে একটা কাজ করি, এই কোডটাকে আমরা কপি করে app.js এর ভিতরে এটাকে পেস্ট করি। আপাতত আমাদের ইনপুট দেওয়ার প্রয়োজন নাই, আর টেবিজুকাল মডিউলটা দেওয়ার প্রয়োজন নাই। আমরা এখানে দেখব যে এটা কি টেবিজুকাল মডিউল দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে নাকি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমাদের আউটপুট ঠিক আছে। আমরা app.js এ গেলাম, টেস্টিং, এটা আপাতত কমেন্ট আউট করে রাখি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আউটপুট দিয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে উইন্ডোকে যদি আমরা বলি, উইন্ডোর সাথে কি এ অ্যাড এগুলো আছে? এই যে দেখছেন উইন্ডোর সাথে এ আছে, অ্যাডও আছে। কেন হচ্ছে? কারণ আমরা এখানে টেবিজুকাল মডিউল দেইনি, কারণ মডিউল না দেওয়ার কারণে এটা কি হয়েছে, উইন্ডোর সাথে অ্যাসোসিয়েট হয়েছে, এটা কোনো প্রাইভেট হয়নি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এখন যদি আমরা এখন টেবিজুকাল মডিউল যদি আমরা এখানে দেই, তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। আমরা এখানে উইন্ডোকে আমরা লক করি, এই যে দেখেন এখান থেকে চলে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন প্রবলেমটা? এখন আমরা, এটা তো একটা প্রবলেম যে আমরা এখানে কোড করতেছি, মানে আমরা এখানে মডিউল আকারে ভাগ করে আমরা কোড করতেছি কাজগুলো সহজ হওয়ার জন্য। আমরা যদি এখানে ডিবাগই না করতে পারি তাহলে কেমন হলো? আচ্ছা, এটার প্রবলেমের সলভটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলোকে আমরা আনকমেন্ট করি এখন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কোড সব কিছু ঠিক আছে। এখন আমরা যদি এখানে কনসোল ডট লগ করি তাহলে কিন্তু আমরা একে আমরা দেখতে পারবো না। একে আমরা যদি এ দিয়ে আমরা
ইন্টার করলে পরে আনকোড রেফারেন্স এরর এ ইজ নট ডিফাইন্ড এটা পাচ্ছি। আচ্ছা, কেন পাই নেই? আমরা উইন্ডোর সাথে এটা অ্যাসোসিয়েট নেই, আমরা বারবার দেখেছি যে উইন্ডোর সাথে এটা অ্যাসোসিয়েট অবস্থায় নাই। এখন উইন্ডোর সাথে তো আমাদের এটা অ্যাসোসিয়েট যদি করতে পারে তাহলে তো আমাদের এই প্রবলেমটা সলভ হইতেছে, তাই না? আপনারা কখনোই উইন্ডোর সাথে অ্যাসোসিয়েট করবেন না। আমি আপনাকে সলভটা দেখাই দিচ্ছি, আমি পরে বলতেছি বিস্তারিত। এখন আমরা আচ্ছা এটা থাকুক, আমরা এখানে ভার না দিয়ে আমরা করব উইন্ডো ডট এ ইজ ইকুয়াল 10। হ্যাঁ, এখন দেখেন একে যদি আপনি অ্যাক্সেস করেন, একে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন। এখন এডকে যদি চান তাহলে কি পারবেন? পারবেন না, কারণ এড উইন্ডোর সাথে অ্যাসোসিয়েট অবস্থায় নাই। আমরা দেখতে পাই উইন্ডো দিয়ে, এই যে উইন্ডো দিলাম, দেওয়ার পরে কি হলো, এ আছে, তারপর অ্যাবর্ট। হ্যাঁ, এখানে কিন্তু এড নামে কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন? নাই। এখন আমাদের এডকেও যদি আমরা উইন্ডোর সাথে বাইন্ড করে দিই তাহলে তো আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, উইন্ডো ডট এড ইকুয়াল এড, আমরা এই ফাংশনের রেফারেন্সটা এটার ভিতরে দিয়ে দিলাম, উইন্ডো ডট এড এর ভিতরে। এখন আমরা এডকে যদি আমরা কল করি 10 20 দিয়ে 30, এই যে দেখেন এবার কিন্তু আসছে। এখন আপনাদের একটা কথা বলি, এখন আপনারা আপনাদের কোডে কখনোই উইন্ডো ডট এড এইভাবে আপনারা কোনো কিছু ডিক্লেয়ার কিংবা অ্যাসাইন করবেন না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন কেন করবেন না? এটা যদি আপনি করেন আপনার পুরো ফাইলের ভিতরে এটা একটা আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার করবে, আপনি যেটা আউটপুট চাচ্ছেন সেটা পাবেন না। আর এই উইন্ডো ডট এ করার কারণে এই পুরো ফাইল সিস্টেমের যতগুলো আপনার আছে, উইন্ডোটা আছে, আপনি যত এই এ নামে তো আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, তাই না? এই ভেরিয়েবলগুলো ওইটার সাথে আপনি যদি কোনো কারণে যদি আপনি এর মানটা পরিবর্তন করেন তখন এই এর মানটা চেঞ্জ হবে। আপনি তো চাইতেছেন যে এটা একটা কোনো একটা কাজ করতেছে আমার। হ্যাঁ, এরকম আমি এখানে ছোট্ট এক্সাম্পল দিয়েছি, আপনারা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা আপনাদের কোডে কখনো উইন্ডো ডট এ এগুলা ব্যবহার করবেন না। এটা কেন করবেন না এটা নিয়ে আমি যদি সময় পাই তাহলে পুরো বিস্তারিত আপনাদের একটা ভিডিও তৈরি করে দেবো, আর আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা এই রেফারেন্সটা দেখে নেবেন যে কেন উইন্ডো ডট এ আমরা ব্যবহার করব, কেন আমরা উইন্ডো ডট এ ব্যবহার করব না, কি প্রবলেম হইতে পারে। আপনাকে আমি এইটার সলভ হচ্ছে, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমাদের এখানে মডিউলের যে প্রবলেমটা হইতেছিল, মডিউল দেওয়ার কারণে আমরা এখান থেকে কিন্তু আমরা করতে পারতাম না, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারতাম না। উইন্ডো বাদে যদি আমরা দেই, সরি আমি দেখাচ্ছি, ভার দিয়ে আমরা যদি এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতাম না। উইন্ডো ডট এ এটা কিন্তু নাই, দেখেন এই যে এ কিন্তু নাই। তারপর আমরা যদি একে যদি আমরা নিতাম, এই যে রেফারেন্স এরর আমাদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য যে মডিউলের যে প্রবলেমটা আছে, আপনাদের তো হইতে পারে যে আমরা ডিবাগিং করতে পারি, আমাদের এই ভেরিয়েবলের ভিতরে কি আছে সেটা দেখতে পারি, আমাদের এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করছে আমরা এটা ডিবাগিং করে আমরা কনসোলে দেখতে পারি। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা এই উইন্ডো ডট এ এভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা আপনাদের প্রোডাকশন লেভেলে এটা কখনোই ব্যবহার করবেন না, এটা শুধু টেস্টিং লেভেলেই আপনারা ব্যবহার করবেন।